তবে এখন ভিডিও বানানোটা মন সত্যি বড্ড ভারাক্রান্ত, কারণ সবাই জানো যে আজ আমাদের প্রিয় মাতৃভূমি এক যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই যুদ্ধ আমাদের দেশের জন্য খুব একটা ভালো কিছু একটা বার্তা নিয়ে আসে। আমাদের দেশের ওপরে যেভাবে আঘাত হানা হচ্ছে বারংবার, দেশের ওপরে বিশেষ করে আমাদের সনাতন ধর্মের উপরে বারংবার যেভাবে আঘাত হানা হচ্ছে, এর একটা বিহিত আমাদের দেশের যারা মাথার উপরে রয়েছেন তারা অবশ্যই করবেন, এইটুকু ভরসা দেশের নেতৃত্ব এবং অবশ্যই আমাদের ভারতীয় সেনা। রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। আমার ইউটিউব এবং ফেসবুক পরিবার শ্রী রাধারমন লালজির প্রত্যেক সদস্যকে জানাই প্রাণ ভরা ভালোবাসা এবং প্রেম ভরা রাধে রাধে। এছাড়াও আজ 1432 বঙ্গাব্দের আমাদের বাংলা বছরের প্রথম পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আজ যেহেতু বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ মাসের পূর্ণিমা এবং গতকালকে গিয়েছেন শ্রী নৃসিংহ ভগবানের দিব্য আবির্ভাব তিথি। নৃসিংহ ভগবানের গতকালকে করার ইচ্ছা ছিল, কিন্তু একটু অসুবিধা থাকার কারণে আমি করতে পারিনি ভিডিও। ওই যে আমার নৃসিংহদেব উপরে রয়েছেন, তবে ওনার স্তুতি, ওনার কবচ তোমাদের সকলকে শ্রবণ করিয়েছি, অনেকে শ্রবণ করেছো, এর জন্য অনেক সবাই যারা যারা শ্রবণ করেছো, দর্শন করেছো সেই স্তুতি কবচের ভিডিওটা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে নৃসিংহদেব রয়েছেন উপরে, তো গতকালকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে আর কি কাজ দিয়েছে এবং আজকে যেহেতু পূর্ণিমা সহ আজকে আবার একটা বিশেষ তিথি। সেই বিশেষ তিথিটা হচ্ছে আমাদের গোপাল ভট্টের স্বর্গস্বামীর মধ্যে গোপাল ভট্টের প্রাণনাথ, গোপাল ভট্টের আরাধিত ভগবান শ্রী রাধারমন লালজির আজ আবির্ভাব তিথি। আবির্ভাব তিথি বলতে প্রাকট্য উৎসব বলা হয় রাধারমন লালের মন্দিরে। রাধারমনের এই উৎসবটাকে বলা হয় রাধারমনের প্রাকট্য উৎসব। তো এই যে দেখছো, যেহেতু আমার ঠাকুরেরও নাম রাধারমন, যদিও এই নামটা প্রথম থেকেই ছিল না, প্রথম থেকে আমার ঠাকুরের নাম ছিল কানাই। কানাই বলে ডাকতাম গোবিন্দকে, আর শ্রীজিকে শ্রীজি। তো পরবর্তীতে আমার যখন শ্রী গুরু মহারাজের চরণ আশ্রয় পেলাম, আমি গুরু মহারাজের চরণ আশ্রয় পাওয়ার পর যখন দাদামশাইকে পেলাম, দাদামশাইকে দেখে সেই সময় রাধারমন নামটা আমার ভীষণ পছন্দ হয় এবং রাধারমনের এই যে স্বরূপটা, এই যে স্বরূপ আজকে এখানে বিদ্যমান রয়েছেন, এই স্বরূপ আমার মায়ের অত্যন্ত প্রিয়। বৃন্দাবনে যত ঠাকুর আছেন সব ঠাকুরের মধ্যে এই ঠাকুর আমার মায়ের অত্যন্ত প্রিয়, মায়ের প্রিয়, এবং সেই জন্যই মায়ের ভালো লাগে বলে আমারও খুব ভালো লাগে এনাকে। তো এই ঠাকুরের নাম অনুসারেই, আর যেহেতু দাদামশাইয়ের নামেও এই নামটা রয়েছে, সেই জন্য এই ঠাকুরের নাম পরবর্তীতে আমি রাধারমন লালজি আর কি বলে ঠাকুরকে ডাকি। যদিও এই আমার যাকে সেসব পরের কথা। তো আজকে যেহেতু রাধারমন লালের প্রাকট্য উৎসব, তাই রাধারমনকে নিচে এইভাবে বসিয়েছি। আর এখানটায় আমার গৌরহরি রয়েছেন, শ্রীজি রয়েছেন, আমার বড় নারায়ণ রয়েছেন, আর আমার ছোট্ট রাখাল রয়েছে। আর এই নিচে দেখছো অভিষেকের আয়োজন করেছি, খুব যৎসামান্য আয়োজনই করেছি আর কি। চন্দন বাটা সমস্ত কিছুর আয়োজন করা হয়ে গেছে। আর এখানটায় যে গয়নাগাঠিগুলো ছিল, সেই গয়নাগাঠিগুলো একটু পরিষ্কার করে এই থালায় রেখেছি। অভিষেকের পরে এই পোশাক পরাবো। তবে চলো আগে সবাইকে এক পলক দর্শন করে নাও। পূর্ণিমা সেই হিসাবেই আর কি সাদার ওপরে পোশাক পরানোর চেষ্টা করেছি, যদিও আমাদের লক্ষ্মী সরস্বতী এবং লক্ষ্মী গণেশ এবং কার্তিক সরস্বতী এই চারজনের আর কি সাদা পোশাক নেই, ওই জন্য এই মিলিয়ে মিশিয়ে পরিয়েছি। আর সকলকেই সাদার উপরে পোশাক পরিয়েছি। জগন্নাথের এই সেটটাও নতুন সেট, পুরী থেকে আনা। এই যে পৌষ মাসে গিয়েছিলাম পুরীতে, সেই সময় জগন্নাথের এই সেটটা আনা। আর গৌরহরির
এই পোশাকটা তোমরা গৌরহরিকে এর আগে দেখেছো এই ধুতিতে। মানে গৌরহরিকে যখন আমি দাদুর বাড়ি থেকে আনতে গিয়েছিলাম সেই সময় এই কাপড়টা পরিয়েই নিয়ে এসেছিলাম, সেই নিয়ে এসে খুলিয়ে রাখার পর আবার এই আজকেই পরালাম। তা আর এই ওড়না দুটো জগন্নাথের ওড়না গৌরহরি আর নিতাই চাঁদ আজকে পড়েছে। তো চলো আগে গুরু মহারাজের অর্চনা করে নিই, অর্চনা করে নেওয়ার পরে রাধারমণের আজকে অভিষেক হবে। আবার একটু নতুনভাবে একটু অ্যাডজাস্ট করে নিলাম, ঠিকঠাক করে নিলাম। এবার শুরু হবে আমাদের রাধারমণ লালের অভিষেক।
তো আজকে আমাদের বনগাঁয় ভীষণ গরম পড়েছে। যাই হোক, গরমের কথা আর বলে লাভ নেই। বৈশাখ মাসের শেষের দিক, গরম তো পড়বেই। তো আজ আমাদের অভিষেক হয়ে গেছে। অভিষেকের পরে ভগবানের শৃঙ্গার এবং দুপুরের রাজভোগ নিবেদন করাও হয়ে গেছে। তবে চলো আজকের ভোগ এবং ভগবানের আজকের শৃঙ্গার অভিষেকের পরে দর্শন করে নিই।
যে রাখাল আর লাডলি কিশোরী, রাধারমন এবং মাঝখানে বৃন্দাবনের রাধারমন আর ওই উপরে আমার রাধারমন। দুই সখীজির ইনার গোবিন্দ অর্চনের পুষ্প থালা পাশে, আর এদিকে রয়েছেন নিচে যমুনাজি, কামধেনু সকলেই রয়েছে। গিরিধারী আমার নারায়ণ, জগন্নাথ, বলদেব, সুভদ্রে, আমার গৌর সুন্দর এবং নিতাই চাঁদ, এবং এইদিকে জগৎজননী জগদম্বিকা, যদিও আমাদের বাড়ির ছোট্ট মেয়ে, অষ্টমা মহাবিদ্যা মা সিদ্ধবিদ্যা বলরাম, শত্রুনাশিনী জননী আমার। আর এই আমার ভবতারিণী সুন্দরী, এইদিকে আমার মহাবিদ্যা। আর চলো বাইরে বৃন্দাজিকে একবার দর্শন করাই। বৃন্দাজি আমার গরুর মহারাজ, ফিরে এলাম ঠাকুর ঘরে। আর আজকের রাজভোগের দর্শন, মহাপ্রসাদের দর্শন। আজকের প্রসাদে রয়েছে 5 রকম ভাজা, ডাল, একটা কি তরকারি করে দিয়েছে মা, আমি জানি না, মা জানি, বোধহয় ডাটা দিয়ে, শাকের ডাটা দিয়ে, কুমড়ো দিয়ে তরকারিটা করেছিল। আর আচার, পায়েস এবং আম। এই হচ্ছে আজকের দুপুরের ভোগ দর্শন, প্রসাদ দর্শন। আর এইদিকে আমার শ্রী রাধারমন লালজি। তবে চলো আজকের ভিডিও, এই দর্শন ভিডিও এই অবধি বিশ্রাম করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য ভিডিওতে। তবে এখন ভিডিও বানানোটা মন সত্যি বড্ড ভারাক্রান্ত, কারণ সবাই জানো যে আজ আমাদের প্রিয় মাতৃভূমি এক যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আশা করি, ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই যুদ্ধ আমাদের দেশের জন্য খুব একটা ভালো কিছু একটা বার্তা নিয়ে আসে। আমাদের দেশের ওপরে যেভাবে আঘাত হানা হচ্ছে বারংবার, দেশের ওপরে বিশেষ করে আমাদের সনাতন ধর্মের উপরে বারংবার যেভাবে আঘাত হানা হচ্ছে, এর একটা বিহিত আমাদের দেশের যারা মাথার উপরে রয়েছেন তারা অবশ্যই করবেন, এইটুকু ভরসা। দেশের নেতৃত্ব এবং অবশ্যই আমাদের ভারতীয় সেনা, যে সেনাকে অবশ্যই চোখ বন্ধ করে ভরসা করা যায়, সেই ভারতীয় সেনাকে এবং দেশের নেতৃত্বকে একটাই কথা, যে সনাতন ধর্মের উপরে বারংবার এইভাবে আঘাত হানছে যারা, তাদের একটা উপযুক্ত ব্যবস্থা নিন আপনারা, এবং আমাদের দেশের মাতৃকার, দেশমাতৃকার অবিচ্ছিন্ন যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোকে পুনরায় দেশমাতৃকার অঙ্গে প্রতিস্থাপন করুন। এই একটাই অনুরোধ এই ভিডিও শেষে রাখলাম। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য দর্শনে। আর বিভিন্ন শর্টস, ব্রড, ধারাবাহিক, সেগুলোতে তো তোমাদের সঙ্গে কথাবার্তা হয়, আলোচনা হয়। তবে আজকের এই ভিডিও এখানেই বিশ্রাম হলো। সকলে ভীষণ ভালো থেকো, শ্রী রাধারমন লালজির সাথে থেকো, এবং অবশ্যই দেশমাতৃকার সঙ্গে, সনাতন ধর্মের সঙ্গে থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।